ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি তাকে দাবি করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রীতিমতো বিব্রত এ নায়িকা। প্রায় 2 মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে, আর যা গত কয়েকদিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। ওই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। এই বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেন, কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আমার একটি ভিডিও, যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন আমি নাকি মবের শিকার, আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে। তিনি আরও জানান, প্রতিটি জায়গায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার 2 মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম, তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আতঙ্কের কারণ জানিয়ে মিম বলেন, জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় হঠাৎ জোরে শব্দ হয়। মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হয়, সঙ্গে সঙ্গে আগুন আর ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে দালানে আগুন লাগার গুজবও ওঠে, তাই আমি আতঙ্কিত হয়েছিলাম। শুধু আমি নয়, অনেকেই ভয় পেয়েছিলেন। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জুয়েলারি শোরুম উদ্বোধনের সেই ঘটনাকে বিভিন্নভাবে জোড়াতালি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, এটা বিব্রতকর। অভিনেত্রীর দাবি, এক শ্রেণীর মানুষ এই পুরনো ভিডিওর মাধ্যমে গুজব ছড়াচ্ছে, আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলেই অর্থ পাওয়া যায়। এজন্য একই ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। আর কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে চট্টগ্রাম নগরে ব্যবসায়ী ও তৌহিদি জনতার বাধার মুখে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। চট্টগ্রাম থেকে ফিরে আসেন তিনি। এ ঘটনায় তখন মেহজাবিন ফেসবুকে জানিয়েছিলেন, চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে জানতে পারেন সেখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। এজন্য আয়োজকরা ও তিনি সিদ্ধান্ত নেন নিরাপত্তার অভাবে শোরুমে যাবেন না তিনি। তারপর গাড়ি ঘুরিয়ে বিমানবন্দর হয়ে ঢাকার ফেরার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। নাওমিন নাসরিন, ডেইলি সান।